আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকের আমি এখানে আপনাদের করে দেখাবো চিটা পিঠা। কিভাবে চিটা পিঠাটা তৈরি করি সেটাই আজকের আপনাদের সামনে করে দেখাচ্ছি। তো চলুন সবাই দেখতে থাকুন। এখানে আমি আটাটা অফলাইনে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর এই যে আটাটা আমি ভালো করে হালকা উষ্ণ গরম পানিতে গুলে নিচ্ছি। আর চালের আটা এখানে, আর তার সঙ্গে একটু ময়দা মিক্সড করে নিয়েছি যাতে চিটা পিঠাটা একটু নরম হয় আর তুলতেও সুবিধা হয়। এই যে আমি কিভাবে চিটা পিঠাটা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই পিঠাটা খেতে দারুণ লাগে, খেতে একটু সময় লাগে তৈরি করতে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চিটা পিঠা আর যে কোনো এটা হচ্ছে কি না মাংস ছাড়া ভালো লাগে না। আমি এখানে করে দেখাবো চিকেনের আলু দিয়ে ঝোল, মুরগির মাংস আর আলু দিয়ে ঝোল করব। এই চিটা পিঠা মুরগির মাংস দিয়েই খেতে বেশি ভালো লাগে। আর আমি কিভাবে এক এক করে চিটা পিঠাগুলো তৈরি করছি আপনারা দেখুন। আমরা নিম্ন মধ্য ফ্যামিলির বসবাস করি, আমাদের সব কিছু অত উন্নত নয়, তাও আমরা রোজগারে যেভাবে যেসব জিনিস নিয়ে ব্যবহার করি আপনাদের সামনে সেগুলোই আমরা তুলে ধরেছি। কোনো উন্নত মানের জিনিস আমাদের কাছে নেই। আমরা গ্রাম বাংলার মধ্যে যেসব জিনিসগুলো নিয়ে সরবরাহ করি আপনাদের সামনে সেগুলো নিয়েই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখবেন, আপনারা কেউ কিছু মনে নেবেন না। আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করি সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছেই শেয়ার করি। এই যে আমি মুরগির মাংস রান্না করব বলে আলুগুলো একটু ভেজে ভেজে রেখেছি, কারণ মুরগির মাংসে আলু ভাজাটা দিলে আমার মনে হয় সুন্দর হয় তরকারিটা, আর কালারটাও সুন্দর আসে। কাঁচা আলু দিয়ে মুরগি রান্না করলে আলুটা কেমন ফ্যাকাশে হয়ে থাকে, তাই আমি সবসময় মাংসর ক্ষেত্রে আলুটা একটু ভেজেই নিই, বিশেষ করে মুরগির মাংসের ক্ষেত্রে। এই যে আমি মুরগির মাংসটা রান্না করব বলে এখানে পেঁয়াজটা ভালো করে লাল করে নিচ্ছি। আর এখানে এই শীতের সময় বিশেষ করে পৌষ মাসে আমরা সবাই নিত্য রকমের সবজি বলেন আর পিঠা বলেন নিত্য রকমের আইটেম করে খেয়ে থাকি, কারণ এই শীতের সময় সবাই কম বেশি পিঠা পুলি অনেক রকমের আইটেম করে খাই, আর শীতের সময় খেতে ভালোও লাগে। যেসব নিত্য দিনের আমরা যেসব কাজগুলো করি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে এখানে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে যেসব বন্ধুরা এখনো পর্যন্ত লাইক করতে ভুলে গিয়েছেন একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার পরিবারে নতুন ভিডিও দেখছেন প্লিজ যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলের পাশে থাকতে পারেন। নিত্য নতুনের চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। আর আমার পরিবারে যেসব পুরনো বন্ধুরা আছে, ভাইয়ারা আপুরা আছে, তারা প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না। ভিডিওটাকে পুরো ফুল ওয়াচ করে দেখে একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমার ভিডিও করতে আরও উৎসাহিত লাগে, ভালো লাগে। আপনাদের কাছে আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমি আর ভিডিওটি বেশি বড় করিনি, আমি স্কিপ করে করে সব কিছুটাই দেখিয়েছি।
তো আপনাদের কাছে আজকের আমার এই ছিটা পিঠে আর চিকেন আলু দিয়ে ঝোল রেসিপিটা কেমন লেগেছে সবাই জানাতে কমেন্টের মাধ্যমে ভুলবেন না। আর প্রতিদিনের মতন রিকোয়েস্ট করব, আবারও রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলেরই পাশে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে সম্ভব হব। এখানে আমার চিকেন কষানোটা হয়ে গিয়েছে, এবারে আলু দিয়ে কষানো হয়ে গেছে। আমার চিকেন ঝোলটা রেডি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি অফলাইনের মধ্যেই কিছু কাজ সেরে নিয়েছি। আর এখানে আমি ভিডিওটা বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।